যে ছেড়ে গেছে বা যে ছেড়ে যেতে চাইছে বা যার ছেড়ে যাওয়ার আশঙ্কা তোমাকে ভীষণভাবে ভাবায়, তোমাকে ভীষণভাবে নিপীড়িত করে ভেতরে ভেতরে, যে যেভাবে থাকতে চায় তাকে সেভাবেই থাকতে দাও। কেউ যদি তোমার কাছে থেকে ভালো থাকে তাকে তোমার কাছে রেখে দাও, আর কেউ যদি তোমায় ছেড়ে ভালো থাকে তাকে যেতে দাও। আর তোমার মনে যদি এ ভয়টা থাকে যে সে কি আমায় ছেড়ে চলে যাবে, সে কি আমাকে আর ভালোবাসছে না, সে কি আগের মতো আমাকে আর চায় না, সে কি আগের মতো আমাতে আর পাগল নয়, এই আশঙ্কাগুলি যদি তোমার মধ্যে থাকে তবে তুমি ভেতরে ভেতরে খুব একাকিত্ব বোধ করবে, কোথাও একটা নিজেকে ভীষণ অসহায় বলে মনে হবে। আবার যদি না থাকে তাহলে তোমার থেকে সুখী কেউই নয়। কিন্তু কি জানো তো, আমরা তো মানুষ, আমরা সব পারি। আমরা একটা সময় গিয়ে সবটা পেরে যাই। সব থেকে কঠিন কাজগুলো করতে গেলে যেই মনের জোরটা দরকার পড়ে, একটা সময় আমরা নিজেরাই নিজেদেরকে সেই জোরটা দিতে পারি। আসলে আমরা সবটা পারি। কেউ ছেড়ে গেলে যতটা কষ্ট পাই ঠিক ততটাই ভালো থাকতে পারি। কেউ ছেড়ে না গেলে যতটা ভালো থাকা যায় তার থেকেও বেশি আবার খারাপও থাকতে পারি। আবার এই যে কেউ চলে যাবে কিনা সেই যে একটা আশঙ্কা, সেটা যেটা তোমার মধ্যে রয়েছে বা দিনের পর দিন সেটা তোমার মধ্যে যে বেড়ে উঠছে, এটাও তোমাকে প্রচন্ড রকম ভাবে ভাবায়। কিন্তু আমার কি মনে হয় বলো তো, যে এগুলো নিয়ে না খুব বেশি ভাবার দরকার নেই। আমরা নিজেদের কিভাবে ভালো রাখতে পারি একটা পথ খুঁজে নেওয়া দরকার। হয়তো কেউ কেউ কোনো কাজ করে খুব ভালো থাকে, কেউ কেউ আবার থাকে না। কিন্তু এটাকে নিয়ে আমি একটা লেখা লিখেছি, তো চলো আজকে তোমাদেরকে সেই লেখাটা পড়ে শোনাই। দেখো, কে বলেছে ভালোবাসার বিনাশ আছে? ভালোবাসা তো অমর, যার কোনো বিনাশ নেই। তুমি কি ভাবো আমার থেকে শত কোটি দূরত্ব বাড়িয়ে আমায় নরকের কষ্ট দেবে? না গো না, তা তো অত সোজা নয়। তুমি আমায় একলা বানালে আমি তোমার স্মৃতিতে ঘর সাজাবো, আবার তোমার হাসিতেই বিলীন হব। প্রত্যেকটা দিন যতবার তোমার কথা মনে পড়বে ততবার তোমায় নিয়ে গাইবো, ততবার তোমার ফটোর কাছে বসে সারা দিনের কাণ্ড কারখানাগুলো তোমায় জানাবো, আবার তোমায় নিয়ে এত এত লিখবো। কত কি না জানি, তুমি কিছুই জানো না। তুমি তো আর আমার সাথে কথাই বলবে না, তাই জানবেও বা কি করে বলো? মুখ ফিরিয়ে থাকবে ভিন্ন জগতে, কিন্তু আমি অন্ধকারেতেও ব্যস্ত থাকবো ওই তোমারই ঘর সাজাতে। অবসর সময়গুলোতে তুমি ভীষণ জ্বালাবে আমায়, তাই না? হ্যাঁ, আমি তা জানি। এই যেমন ধরো, তোমার দেওয়া প্রতিশ্রুতিগুলো আদর করে আমার অভিমান ভাঙানো, আবার রেগে মেগে কান মুলে আমায় বকা দিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি সব কিছুই তুমি আমায় দেবে। এইগুলো বেদনা হিসাবে তুমি আমায় উপহার দিয়ে যাবে। ঠিক আছে, তা আমায় দাও, তা আমি হাত পেতে মাথা পেতে নেব। কিন্তু তুমি কিন্তু কষ্ট পাবে না। আমার কষ্ট আমি হাসি মুখে সামলে নেব, তুমি কিন্তু কষ্ট পাবে না। তবে কি জানো তো, এগুলোতেই আমি একদিন অভ্যস্ত হয়ে যাব। এগুলোতেই আমি রূপকথার জগতে তোমায় নিয়ে একটা ঘর বাঁধবো, যেখানে আমি বড্ড সুখী হব। তুমি কিন্তু তখন আমায় আর কাঁদাতে পারবে না, আর কিন্তু তখন আমাকে কাঁদাতে পারবে না। এই ছিল একটা ছোট্ট লেখা তোমাদের জন্য। তো তোমরা জানিও কেমন লেগেছে, আর আশা করি যে ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করে দেবে, কমেন্ট করবে, তবে আমার জানতে একটু সুবিধা হবে। আর যারা যারা নতুন আছো এই চ্যানেলে, তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না, তো তোমাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজনীয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাছের মানুষকে ভীষণ ভালো রেখো, আর নিজেও ভালো থেকো। টাটা।
হুম।